আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের কিন্তু ঈদ হয়ে গেছে। সো আজকে আমাদের ঈদ শেষ। আগামীকাল আমরা ইংল্যান্ডে মাংস পাবো। ধরতে গেলে বাংলাদেশের সাথেই আমরা মাংস কাটাকাটি করব। সো আসলে আমাদের ছোটবেলার ঈদগুলা খুব মিস করি। আমরা হচ্ছি 90s-এর কিডস। 90s-এ যারা বর্ন হয়েছে আসলে অনেক বেশি স্পেশাল, কারণ আমরা এত বেশি আনন্দ করতাম আর এত বেশি এনজয় করেছি লাইফে। এখনের যুগের বাচ্চারা আসলে এগুলো করে না। ওদের আমার কাছে মনে হয় যে ওরা ওই ফিলিংসটাই বুঝবে না। আমাদের যে ফিলিংসটা ছিল ঈদকে নিয়ে, ঈদ মেলা সব কিছুতে আমরা অনেক বেশি মজা করতাম। এখনের বাচ্চারা আসলে মোবাইল, আইপ্যাড, ল্যাপটপ এগুলোতেই ব্যস্ত। এখনের বাচ্চারা আসলে ঈদকে ওইভাবে উপভোগ করতে পারে না আমরা যেটা করতাম। আমরা তো সেই ভোরে আমাদের রাতে শেষ হতো না, চাঁদ রাতে মেহেদি পরতাম, তারপর কি ড্রেস পরবো সেগুলো কতবার যে দেখতাম। জুতাটা একদম বেডের কাছেই রাখতাম যে এই জুতাটা কালকে পরবো ঈদের দিন। আর সকালে যখন ঘুম থেকে উঠতাম তখন একদম ভোরে উঠে প্রত্যেকের বাসায় যেতাম, যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলরা আছে আর কি, প্রতিবেশী, মানে একসাথে আমরা খেলাধুলা করি। সো গ্রামে কিন্তু আগে একদম বাউন্ডারিও ছিল না কোনো বাড়িতে। সবাই যার যার বাড়িতে যাইতাম, ডাকতাম, তারপর সবাই এক হয়ে উঠানে আড্ডা দিতাম। রোজার ঈদ, কুরবানির ঈদ শীতকালেও পাইছি। সো এত ভোরের মধ্যে শীতে তারপর আমরা সবাই মিলে 7টা-8টার দিকেই শাওয়ার শেষ, গোসল করে নতুন ড্রেস পরে ঈদগাহ মাঠে যাওয়া। তখন ওইখানে একটু মেলাও হতো। সো সবাই মিলে যেতাম আর কত মজার মজার জিনিস খেতাম। তখন ছিল একটা কোল্ড ড্রিঙ্কস, ছিল একটা ড্রিম। এখনের বাচ্চারা এগুলো বুঝবে না, আমাদের কাছে ছিল স্বপ্ন। তখন কি ছিল, আরসি ছিল, তারপর ভার্জিন একটা ড্রিঙ্কস ছিল, সেটা কিনতাম। আর কিনে তো বাসায় কি দৌড়াদৌড়ি করে আসতাম, একটা চশমা কিনতাম, তারপর অনেকগুলো বেলুন কিনতাম। সো আসলে আমাদের লাইফটা খুব মজার গিয়েছে। এখনের বাচ্চাদের দেখলে তো আমার খুব আফসোস হয় যে তারা কি লাইফ লিড করে আর আমরা কি লাইফ লিড করে আসছি। সো আসলে দিনের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঈদের জামাত যখন শেষ হয়ে যেত তখন আব্বা আসতো, তারপর গরুর কাটাকাটির সব ব্যবস্থা হতো। আমরা ছোট হলেও কিন্তু সব কাজে হেল্প করতাম, রানটা ধরতাম, তারপর একটু মাংস কাটাকাটি করছি আর কি। এটা কিন্তু গ্রামে এই আসতো সে আসতো নেয়ার জন্য, সবাই খুব পাগল ছিল। ভুড়ি আর হচ্ছে 4টা পায়ের জন্য আম্মা তখন 1টা পা বা 2টা পা রেখে দিত, তারপর বাকিগুলো দিয়ে দিত, কারণ আমাদের নেহারি ছিল খুব পছন্দের। তারপর ভুড়িও দিয়ে দিত, তো ওইটা ক্লিন করে তারপর আমাদেরকে হাফ দিয়ে যেত আর কি। হাফ বা 1বার 2বার রান্না করতে পারবে এরকম। তো আসলে দিনগুলো খুবই সুন্দর ছিল। তারপরে তো কাজটা শেষ করে সবার বাসায় যেতাম মাংস বাটার জন্য। মাংস বাটাবাটির পর তারপর কি যে একটা আনন্দ ছিল ভিতরে, যে মাংস খাবো গরম গরম। তখন কিন্তু এত মাংস অ্যাভেলেবেলও ছিল না প্রত্যেক দিন, মানে হয়তো মেহমানরা আসলে গ্রামে গরুর মাংস বা কোথাও জবাই হইলে তখন আমরা আম্মা দেখতাম কিনে আনতো একটু বেশি করে। বিফটা ছিল খুবই স্পেশাল, মাত্র ঈদেই খাওয়া যাবে বেশি করে, আর বিয়ের শাদী তো থাকতোই। সো সেজন্য আর কি বেশি স্পেশাল ছিল। আর এখন কিন্তু প্রত্যেকেই, মানে আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষের টাকা পয়সা আছে এনাফ, সবাই মাংস টাংস কিনে খাই। সো 90s-এ কিন্তু এটা একদম অ্যাভেলেবেল ছিল না। আমি তো 90s-এর কথাটাই বলতে পারবো, 90s 20 পর্যন্ত, মানে 2000 এরকম আর কি। তো তখন কি হতো, বসে থাকতাম আর কার বাড়িতে আগে কারি হয়েছে তখন ওরা আবার নিয়ে আসতো বাটিতে, আবার আমরা দিয়ে আসতাম। সো আসলে দিনগুলো খুবই সুন্দর ছিল। এগুলো তো এখন আর দেখা যায় না, এখনের বাচ্চারা এগুলো বুঝবেও না, ওরা জীবনও বোল নিয়ে যাবে না আরেকজনের বাসায় কারি দিয়ে আসতে বা আনতে। তো সব কিছু আসলে গ্রামে গঞ্জে শহরে সব কিছু তো মানুষ চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত থাকে আর এই দিনগুলোর এত মর্মও বুঝে না। তো আমার কাছে মনে হয় যে আমরা বেস্ট লাইফ লিড করছি, আমরা যারা 90s তারপর 2000 80s। অপেক্ষা ছিল বাংলা মুভি দেখবো, সুন্দর সুন্দর মুভি দেখতাম, নাটক দেখতাম সবসময়। আর তখনের ইত্যাদিটা যে কি ভাল লাগতো, খুবই ভাল লাগতো। বিদেশি সিনটা বেশি ভাল লাগতো,
যে এইবার দেখি কোন দেশে যাই। ছোটোবেলায় তো আসলে ড্রিম ছিল যে বিদেশ যাব পড়াশোনা করে। সো এই আর কি। আর এখন আমি যে কথাগুলো বলছি এই যুগের বাচ্চারা বুঝবে না, হয়তো আমার এইজের তারপর আগের মানুষগুলা, আমরা কিন্তু অনেক বেশি আগের না, তারপর 90sটা বেস্ট ছিল, এটা তো সবসময় মনে থাকবে। একটু স্মৃতিচারণ করলাম আর কি, ঈদ যেহেতু, ঈদ নিয়ে একটু কথা বললাম। আমাদের আগের হয়তো অনেকের সাথে মিলবে। কে কে এরকম করতেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কীভাবে ঈদটা পালন করছেন এখন, আগের ঈদ আর এখনের ঈদ অনেক বেশি পার্থক্য, অনেক। এখন মজা নাই, যা মজা ছিল আমরা আগেই করে ফেলছি। দিনের দিন মজা সব শেষ হয়ে যাচ্ছে এখন, কোনো রকম আর কি বাচ্চাদেরকে শেখানো। তো সেই ক্ষেত্রে আর কি রান্না বান্না সব কিছুই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আসলে মজাটা নেই। সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।